আমরা এখানে পুষলাম দক্ষিণেশ্বর ক্রস করতেছি। এখানে দক্ষিণেশ্বর পুষলাম, এখন দক্ষিণেশ্বর ক্রস করার পরে আমরা এখন আরও মাঝখানে আরও কয়েকটা ছোটো মোটো স্টেশন করবো। তো যেহেতু আমার প্রথম কলকাতায় আসা, তো তোমাদের হয়তো কইসি না যে কলকাতা যাইতেছি, একটা দুইটা ভিডিও ছাড়ছি, ছবি ছাড়ছি, তোমরা হয়তো বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি দক্ষিণেশ্বর ক্রস করে এখন শিয়ালদা আমরা নামুম এখন সবাই। তো এক্সপিরিয়েন্স পেতে গেলে খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছে। রেলে তো খুব কষ্ট করে আমরা আইসি, মানে কয়া লাভ নাই। কারণ কীরকম কষ্ট হয়েছে, সর্বপ্রথম হচ্ছে খাওয়া দাওয়া, মানে এত জঘন্য খাওয়া দাওয়া কয়া লাভ নাই। যতবার আমি রেলের পর এখন গেছি কোনো না কোনো জায়গায় খাওয়া নেওয়া কষ্ট পাইছি। এবারে সেম বিগত আমরা উঠছিলাম কালকে সকালে, কালকে সারাদিন, কালকে সারা রাত্র, আজকে সারাদিন। এর মধ্যে কি হয়েছে, সারা রাত্র যে আসিলাম, মানুষের যে কষ্ট কয়া লাভ নেই দেখছি। আর কাঞ্চনজঙ্ঘাতে কি যায় না, খুব কষ্ট। এক তো লেট করে, দ্বিতীয়ত হয়েছে এটাতে পয় পরিষ্কার তো বাজে অবস্থা, মানে আর যে বাথরুমের অবস্থা, মানে তুমি মানে কি কমো, শ্বাস নেওয়ার মতো অবস্থা নাই। আমরা আমাদের সঙ্গে একটা বাচ্চা আসলো দুইটা, মানে তারা যে কি কষ্ট করে আইসি এটা কোয়ার মতন নাই, ঠিক আছে। আচ্ছা, পাশাপাশি খাওয়ানো তো খেয়ে লাভ নাই। এবং ক্যান্টিনের মানে বর্তমান রেলের যে ক্যান্টিনে যে খাবার, এটাও তো খেয়ে লাভ নাই। এটা তো খাওয়া রয়েছি, খাওয়া গেছে না। পাশাপাশি ক্যান্টিনের বাইরের থেকে আমরা খাওয়ার নিয়েছি, সেইটা আমরা খাইতে পারছি না, খুব অবস্থা খারাপ, খুব খারাপ অবস্থা। রাত্রেবেলা রুটি সবজি নিয়েছিলাম বাইরের থেকে, রুটি সবজি খাইতে পারছি, রুটিটা খাইছি, সবজি দেখা বস্ত নিয়ে আসে না, শুধু ঝুল মানে পাতলা জল আর আলু হুদ্দা দিয়ে রাখছে, এবার চুলা নিয়ে বলে না কিছু নাই, মানে সাংঘাতিক অবস্থা। যাই হোক, খাইছি, খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। তো আমার যতটুকু আমার হ্যাঁ আজকে তো দুপুর পরে ভাত খাইছি, এটা তো ভিডিও অবশ্যই করেছি, সারম দেখবা। আর কয়া লাভ নাই, আর কি দৃষ্টিগন্ধ। যাই হোক, এখন আমরা প্ল্যান করতেছি কিটা নেক্সট ডে যদি কোনো থেকে আসা যাওয়া করি, অন্তত এত দূরের রাস্তা আমরা রেলে আইলে বুঝতে শুনে আইতিব, আমু কিনা না আমু, বুঝছো। তো ঠিক আছে, তো দেরি করতেছি না বেশি, আশা করি তোমরা সবটি দেখাম। কলকাতায় আইসি প্রথমবার, তো তোমাদের সঙ্গে সবটি শেয়ার করুন এই বিষয়ে হয়েছে, কোন কোন জায়গায় যাই, ঠিক আছে। তো চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরিবারের খেয়াল রাখো। ওই দেখো বাইরে স্প্রে দিতে আছে না ভাইয়া, স্প্রেটা কিনছিলাম, হ্যাঁ স্প্রেটা আমার রেলওয়ে শেষ, বুঝছো নি, এরকম পরিস্থিতি হয়েছে। মানে স্প্রে নিয়ে এসে গায়ে দিতাম, এই স্প্রে মারতেছি রুমের মধ্যে, বুঝছো, এই অবস্থা আর কি। তো তোমরা অবশ্যই যে লোকে কারো যদি এরকম হয়তো অবশ্যই বুঝতে পারছো বিষয়টা, মানে আমরা এই পরিস্থিতিতে আছি। তো এখন আর তো বেশিক্ষণ নাই, আমরা তো লেট তো হয়েছি। এখন বাজে 8টা বাজনে 10 মিনিট কি আছে, 8টা 19 নামানোর কথা, এখন দাঁড়িয়ে আবার 8টা 22, ঠিক আছে। তো চলো, টাটা সবাইকে।